গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রবিবার ট্রাইব্যুনাল জানায়, এ বিষয়ে আদেশ দেয়া হবে ২৩ ডিসেম্বর। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ৪ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৪ ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগ ওঠে বারবার। প্রসিকিউশনের দাবি, ওই সময় র্যাব পরিচালিত টিএফআই সেলে বহু মানুষকে গুম করে নির্যাতন চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল আজ। মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক, সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। তবে এদিন আসামিপক্ষ আরও সময় চেয়ে আবেদন করে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য পরবর্তী তারিখ দিয়েছেন ২৩ ডিসেম্বর। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন, তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না। আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তারাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওনাদের বিরুদ্ধে অলরেডি কোর্ট অফ ইনকোয়ারি একটা হয়েছে। আর্মি এবং বিজিবি অলরেডি একটা ইনকোয়ারি করেছে। সেই ইনকোয়ারিতে ওখানে দেখা গেছে যে ওনাদের গুলিতে অথবা ওনাদের কার্যক্রমের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি জুলাই মাসের ১৮ এবং ১৯ তারিখে হয় নাই। তার মানে হচ্ছে ২৮ জন মানুষ ওনাদের গুলিতে মারা যায় নাই। এদিন শতাধিক গুম ও হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করার কথা থাকলেও তা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে তাকে ২৩ ডিসেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।